দেশ জুড়ে ফের ভয় ধরাচ্ছে কোভিড। এরই মাঝে কোভিড আক্রান্ত হয়ে বাংলায় মৃত্যু আরও একজনের। এই পর্যন্ত বাংলায় কোভিডে মৃত্যু হয়েছে 3 জনের। সতর্কতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে মোট আক্রান্ত ৬,৮১৫। ২৪ ঘন্টায় নতুন রোগী ৩২৪ জন। কলকাতা ও শহরতলিতে আক্রান্ত ৪২৬ জন। সোমবারের পর মঙ্গলবারও রাজ্যে মৃত্যু হয়েছে আরও এক কোভিড আক্রান্তের। ৭৪ বছরের বৃদ্ধের মৃত্যু আলিপুর বেসরকারি হাসপাতালে। মৃত হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। ফুসফুসে সংক্রমণ ছিল বৃদ্ধের। নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। ডেথ সার্টিফিকেটে করোনার উল্লেখ। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মৃত ৩। সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। মাস্ক পরা ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে আমাদের সতর্ক হতে হবে, মাস্ক পরিহিত হয়ে ভিড়ের মধ্যে যেতে হবে, হাতটাকে ভালো করে ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 2020-তে লকডাউন দেখেছে বিশ্ব। এখনো টাটকা মৃত্যু মিছিলের স্মৃতি। এই পরিস্থিতিতে একমাত্র সচেতনতা ও সতর্কতাই হাতিয়ার। আক্রান্তের নিরিখে সর্বপ্রথম রয়েছে কেরল, পরবর্তীতে গুজরাট, দিল্লির মতো রাজ্যগুলি। এবং নতুন করে কোভিড-19-এর নতুন একটি ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টও ধরা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-19-এর এই নতুন ভ্যারিয়েন্ট। ভিডিও শুভ্রাংশু ঘোষের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।